নারায়ণগঞ্জে বহুল আলোচিত ৭ খুন। নিম্ন আদালত এবং হাইকোর্টের রায় পেলেও ঝুলে আছে আপিল বিভাগে। তবে পেরিয়ে গেছে ১০ বছর। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা যেখানে সাবেক র্যাব সদস্য আর প্রভাবশালী কাউন্সিলর, তবুও বিচার কার্যকরের আশায় বুক বেঁধে আছেন নিহতদের স্বজনরা। হৃদয় কাঁপিয়ে দেয়া সেই হত্যাকাণ্ডের বিচারের হাল হকিকত আর নিহতের স্বজনদের এই সময়ের দিনাতিপাতের খবর পাঠিয়েছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম। থাকছে ডেস্ক রিপোর্ট। ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লা স্টেডিয়ামের সামনে গাড়ি থামিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার সহযোগী মনিরুজ্জামান স্বপন ও তাজুল ইসলাম, বন্ধু সিরাজুল ইসলাম লিটন, স্বপনের গাড়ি চালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার গাড়ি চালক ইব্রাহিমকে তুলে নিয়ে যায় র্যাব সদস্যরা। ৩ দিন পর ৩০ এপ্রিল তাদের মৃতদেহ ভেসে ওঠে শীতলক্ষ্যা নদীতে। একসঙ্গে ৭ জনকে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার মতো পৈশাচিক ঘটনায় শিহরিত হয়ে ওঠে সারা দেশের মানুষ। এই ঘটনায় আলাদা দুটি মামলা করেন কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল। শুরু হয় তদন্ত। সেখানে উঠে আসে আরো গা শিউরে ওঠা তথ্য। সাবেক কাউন্সিলর নূর হোসেনের কাছ থেকে অর্থ ও অবৈধ সুবিধা নিয়ে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে র্যাব ১১-র সদস্যরা। ২০১৭ সালের ১৬ জানুয়ারি এই মামলার ২৬ আসামিকে মৃত্যুদণ্ড এবং বাকি ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে আসামিরা উচ্চ আদালতে আপিল করলে ২০১৭ সালের ২২ আগস্ট কাউন্সিলর নূর হোসেন ও বরখাস্ত হওয়া র্যাব সদস্য লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা সহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। ২০১৪ থেকে ১৭ সাল পর্যন্ত মামলাটি দ্রুত গতিতেই এগিয়ে যায়। তবে সুপ্রিম কোর্টে আপিলের পরই মামলাটি গতি হারিয়ে ফেলে। ৭ বছর ধরে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় ঝুলে আছে সেই বহুল আলোচিত মামলা। এদিকে নিহত ৭ জনের পরিবারের সদস্যরা এখনো আশায় বুক বেঁধে আছেন জীবদ্দশায় তারা যেন এই মামলার রায় কার্যকর দেখে যেতে পারেন। পাশাপাশি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে ১০ বছর ধরেই দিন কাটাচ্ছেন অর্থনৈতিক টানাপোড়েনে। ৭টা পরিবার শোকে কাতর। স্বাভাবিক জীবনে কেউ ফিরে আসতে পারে না, কোনো পরিবারও না। যেখানে ৭ মাসের পেটে দিয়ে গেছে সে বাচ্চা এখন বড় হয়ে বলতেছে আমার আব্বু কেন মারা হয়েছে। নিজেদেরকে খুব অসহায় মনে হয় যে তাদের বিচারটুকু আমরা কনফার্ম করতে পারতেছি না এখনো। মামলার নিম্ন আদালতের আইনজীবী জানান, কেবল নিহতের পরিবার নয়, সারা দেশের মানুষ এমন রোমহর্ষক হত্যার বিচার দেখতে চায়। যে বিচারটা সেটা নিষ্পত্তি করে রায়টা দ্রুত কার্যকর হোক, এটাই আমাদের চাওয়া। এবং নিহতের পরিবার পরিজন যে আছে তাদেরও একই চাওয়া এবং নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশের মানুষেরও একটি চাওয়া। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।